কি মুশকিল তুমি ওনাকে না নিতে। তুই দাঁড়াচ্ছিস কেন বল তো? তুই যা কথা বলার বসে বসে বল প্লিজ। এতটা চিন্তা করার কিছু হয়নি। ওখানে সব ঠিক আছে? তুমি ওকে একটু জল খাও। হ্যাঁ বলছি ওখানে ওনার কোনো কোনো অসুবিধা হয়নি বাবারে, সবকিছু ঠিক আছে। তুমি টেনশন কেন করছো? আচ্ছা আমি আর অভি বাইরে বাইরে ঘুরছিলাম কেন? ইনভেস্টার্সের জন্য, তাই তো? হ্যাঁ, সেরকম ভালো কারোর সঙ্গে আলাপ হয়নি, দেখা হয়নি। আমরা চলেই আসছিলাম হঠাৎ করে। থ্যাংক ইউ। একজনের সঙ্গে আলাপ হয়েছে অভির, ভদ্রলোক মাইসোরের লোক, ওখানকার লোকাল বিজনেসম্যান। ভদ্রলোকের টাকা পয়সা আছে। ইনফ্যাক্ট উনিও ব্যাঙ্গালোরের টিমটা কিনতে চেয়েছিলেন, কিন্তু কোনো কারণে কিনতে পারেননি, তাই উনি খুব হতাশ। শুধুমাত্র ওনার সাথে মিটিং করবেন বলে উনি এলেন না? শুধুমাত্র কেন বলছো? মিটিংটা তো দরকারি। আরে ভদ্রলোক যদি আমাদের টিমে টাকা ঢালেন, তো ভদ্রলোককে জানতে হবে না যে আমাদের টিমের কি অবস্থা? অভির সঙ্গে মিটিং করতে হবে। আর ইনফ্যাক্ট অভি আমাকে বলেছিল যে, কিন্তু তারপর ওই বললো যে বাবা এখানে আছে, তুই যা, যদি কোনো দরকার পড়ে তুই চলে যাতে। আমি চলে এলাম। না না, অভি ইনফ্যাক্ট তোমার কথাও বলেছে। অভির তো রাতে ঘুমই হচ্ছে না, বউয়ের এই অবস্থা, পায়ে প্লাস্টার করে চলছে। আমাকে বললো যে অরবিন্দ তুই যা, উমান একটু দেখাশোনা করবি, আর সময় সময় আমাকে খবরটা দিবি আমার গিন্নি কেমন আছে। আমি তো জানি উনি চিন্তা করবেন। চিন্তা তো করার মতো ব্যাপার উমা। এই তোমার সঙ্গে যেটা হলো সেটা কেন হলো? সেটা কি কাকতালীয় নাকি কেউ ইচ্ছে করে? আর যারা করলো তারা কারা? তারা কোথায়? অভির সঙ্গে তোমার ফোনে কথা হয়েছে তো? হ্যাঁ তা হয়েছে, কিন্তু ফোনে কি আর এত কথা বলা যায়? যাই বাবু, তুমি কি বললে উনি কোথায় গেছে? মাইসোর। মাইসোর? সে তো অনেক দূরে, তাই না? যাই বাবু, তুমি ওনাকে ওখানে একা রেখে চলে এলে। আচ্ছা তুমি কি বলো, তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই? এত দূরে মানুষটা একা পড়ে আছে, তুমি আমার ভালো লাগছে না কিছু। কোনো উমা, তুই কেন এত টেনশন করছিস? চিন্তা করবো না, অত দূরে মানুষটা একা পড়ে আছে দিদি ভাই। তুমি একদম পিসিমণি হয়ে উঠছো, একদম পিসিমণি। এত এত চিন্তা করার কি আছে? আরে ছেলেটা একটা কাজে গেছে, মিটিং করবে, চলে আসবে। বলেও যাই বাবু। আচ্ছা তুমি একটা ফোন করো তো। দাঁড়ো আমি দিচ্ছি। ফোনটা তো ধরলে হয় আবার। কি আশ্চর্য, ফোন করার আগে দেখছিস কি নট রিচেবল বলছে। আচ্ছা শোনো, আচ্ছা ফোনটা নট রিচেবল বলতেই পারে, যেখানে আছে সেখানে হয়তো নেটওয়ার্ক নেই, একটু পরে তুমি নেটওয়ার্ক পাবে, তখন ফোন করো। কি উমা 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 তুমি একটু শান্ত হও। উমা প্লিজ। কি করে শান্ত হব? তুমি প্লিজ একটু শান্ত হও। আমার মনটা তো খুঁতখুত করছে কেন? হঠাৎ করে আমার মনটা এরকম কুকাইছে কেন? আরে তুমি এখানে রয়েছো আর তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি। আরে দেখো না, মেয়েটা ফোনটা তুলছে না, এখনো বাড়ি ফিরলো না। আমার এত টেনশন হচ্ছে না, আমি কনস্ট্যান্টলি চেষ্টা করি। কি হয়েছে? কি এত চিন্তা কেন করছো তরু? মেয়ে তো বড় হয়েছে নাকি, হতে পারে কোনো কারণে দেরি হচ্ছে, চলে আসবে। আরে না না, তুমি বুঝতে পারছো না, আমার না এখন ওকে নিয়ে খুব চিন্তা হয়। ওর মেন্টাল কন্ডিশনটা এখন ঠিক নেই, কখন কি হুটহাট করে ফেলছে ও নিজেই বুঝতে পারছে না। আমার মেয়ে একদম ঠিক আছে। ওর কোথাও একটা সমস্যা হচ্ছে, যেটা তুমি বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি। ও ঠিক নেই। শোনো, এখন তোমার আর আমার কি করানো উচিত জানো তো? ওকে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো। একদম বাজে কথা বলবে না। আমার মেয়ের কোনো মানসিক সমস্যা নেই তোর। মা হয়ে মেয়ের সম্পর্কে এইসব কথা বলতে তোমার লজ্জা করছে না? লজ্জা করবে কেন? আমি তো ভালোর জন্যই কথা বলি। এই যে দেখো, তাকিয়ে দেখো, মেয়ে এসে গেছে, দেখো। বেবি মামুনি আর বলিস না, তোর দেরি দেখে তোর মম টেনশন করতে শুরু করে দিচ্ছে। আচ্ছা এবারে দিকে দেখি কি ব্যাপার, মুডটা খুব ভালো দেখছি। গান গাইতে গাইতে বাড়িতে ঢুকছিস। তুই হঠাৎ করে সকালবেলায় কিটির গুছিয়ে কোথায় চলে গিয়েছিলি? আর তুই যখনই যাস তখন তো আমাকে বলে যাসনি কেন? তুই তো জানিস আমার কত টেনশন হয়। আরে বাবা, টেনশনের কি আছে? আমি কি বাচ্চা মেয়ে নাকি? আচ্ছা আমার কি মাথা খারাপ নাকি? মাথা খারাপের কথা আমি কেন তোকে হঠাৎ বলতে যাব? ও তুই কি প্র্যাকটিস করতে গিয়েছিলি? হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও। টানটারান, ধরো ধরো। দেখো এটা দেখে বলো তো এতে কি ছিল, দেখি বলতে পারো কিনা।
এতে তো মনে হচ্ছে উপমা ছিল। ইয়েস, কে করলো উপমা? আমি বানিয়েছি। তুই? তুই সকালবেলা মানে আমি ভোরবেলা ঘুম থেকে উঠে উপমা বানিয়েছিলি? কার জন্য? উমার জন্য। ও উমার জন্য? ইয়েস মম, দেখো আমি প্রথমে সকালবেলায় উঠে উপমা বানিয়েছি, তারপর আমি প্র্যাকটিসে গেছি, তারপর আমি উমাকে এই উপমাটা খাইয়ে দাইয়ে বাড়ি ফিরলাম। উমাকে উপমা খাইয়ে বাড়ি ফিরলি মানে? হ্যাঁ গো, দেখেছো আমি তোমাকে বলেছিলাম না যে একটা সমস্যা, দেখো উমার জন্য উপমা বানিয়ে নিয়ে গেছে। এটা কি ঠিক তুমি বলো? মম, না মানে বেবি, এসব কি বলছো তুমি? সমস্যা মানে কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না 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 আমি সে কথা বলিনি বেবি। বলছিলাম যে আচ্ছা তুই এই উপমা বানিয়ে সাত সকালবেলা ওদের বাড়িতে গিয়েছিলি কেন? সত্যি কথা বল, ওদের বাড়িতে নিশ্চয়ই তোকে যাচ্ছে তাই করে অপমান করেছে। দেখেছিস দেখেছিস, আমি তোর মুখ দেখলে সব বুঝতে পারি। বেবি তুই ভুলে যাস যে আমি তোর মা। আমি একটা কথা বলি, শোন, যদি তুই আমার কথা শুনিস। দেখ আমরা তো অনেকদিন ধরে কলকাতাতেই রয়েছি, কোথাও বেড়াতে যাই না। চল না আমরা একটু পাহাড়ে ঘুরে আসি, হ্যাঁ মনটাও খুব ভালো লাগবে। কি গো, মেয়েকে একটু বোঝাও। তোর মম কিন্তু একটা ভালো আইডিয়া দিয়েছে, যাবি নাকি? চল ঘুরে আস। হ্যাঁ হ্যাঁ ঘুরে আসি, আবার কি তুমি টিকিট সব কেটে ফেলো, ও যাবে। আর তাছাড়া দেখো এরপর তো আবার নিলাম শুরু হয়ে যাবে, তখন যদি তোকে কোনো টিম নেয় বা তোকে চান্স দেয় তখন তো তোকে খেলতে হবে, তুই ব্যস্ত হয়ে পড়বি, তাই না? চান্স দেয় মানে? মম, আমি তো উমাদের টিম মানে কলকাতা সুপার ফ্লায়ার্সের হয়ে খেলবো। তুই উমাদের টিমে খেলবি? মানে ওরা তোকে টিমে নিচ্ছে? উমা তো আমাকে বলেছে আমাকে ওর টিমে চাই, আর উমা আমাকে এটাও বলেছে যে আমি যদি ওদের টিমের হয়ে খেলি তাহলে উমা খুব খুশি হবে। আচ্ছা উমা, তুই কেন এত ফালতু চিন্তা করছিস? যে আলিয়ার জন্য তোর ক্ষতি হতে পারতো তাকে তুই অলরেডি ক্ষমা করে দিয়েছিস, এমনকি তুই তার আনা খাবার পর্যন্ত খেয়েছিস। তাহলে তুই কোন বিপদের আশঙ্কা করছিস, কেন করছিস? আচ্ছা আমাকে বল, আমি কি ভুল বলছি? দেখ তোর লাইফে এতদিন যা যা ক্ষতি হয়েছে, যা যা অন্যায় হয়েছে, যা হয়েছে তোর সঙ্গে খারাপ, সবকিছুর জন্য আলিয়া দায়ী। এখন যখন আলিয়ার সঙ্গে তোর কোনো শত্রুতাই নেই তখন তো টেনশনের কিছুই নেই, তাই না? বরং তুই ভাব যে অভি বাড়িতে ফিরলে আলিয়ার বিষয়টা তুই অভিকে কি করে কনভিন্স করাবি। আলিয়ার ব্যাপার নিয়ে অভিকে কনভিন্স করাবে মানে? কোন ব্যাপার উমা? সময় সব কি বলছে? আমি বলছি, আলিয়া উমার কাছে ক্ষমা চেয়েছিল আর উমা আলিয়াকে ক্ষমা করে দিয়েছে। এখন উমা চায় যে আলিয়া উমার দলে খেলুক। কি উমা, তুমি আলিয়াকে আবার? জামাই বাবু, আলিয়া একজন এক্সপিরিয়েন্সড প্লেয়ার, ওর নার্ভ খুব স্ট্রং, ও জানে খেলা ঘোরাতে, ও জানে রিস্ক নিতে। না না, তাই বলে আলিয়া আবার? প্রিমিয়ার লিগ তো মাত্র 20 ওভারের খেলা, এখানে স্ট্র্যাটেজিটাই সব। জামাই বাবু, আমাদের এই মুহূর্তে কলকাতা সুপার ফ্লায়ার্সকে জেতাতে হলে আলিয়ার মতো একজন প্লেয়ারকেই আমাদের টিমে দরকার। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আর শোনো, রুদ্র আলিয়াকে ডিভোর্স দেবে, আজ না হয় কাল ডিভোর্স দেবে, তখন আমাদের এই পরিবারের সঙ্গে কিন্তু আলিয়ার কোন রকম যোগাযোগ থাকবে না। আর তুমি কিভাবে ভাবছো তুমি যেরকম বলবে আলিয়া ঠিক সেই রকমই টিমের? তো অভিকে তুমি মানাতে পারবে না। তুমি দেখো, তুমি অভিকে কিছুতেই জামাই বাবু, তুমি এটা আমার উপর ছেড়ে দাও। আচ্ছা তোমরা কি আমাকে ভরসা করো না? আমার উপর তোমাদের এতটুকু বিশ্বাস নেই যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা নিশ্চয়ই ভাবনা চিন্তা করে নিয়েছি? আর অভিমন্যু বাবু, ওনাকে আমি ঠিক বুঝিয়ে নেব, আমি জানি উনি আমার কথা বুঝবেন। দেখো এখন আমাদের লক্ষ্য একটাই, এই টুর্নামেন্টে জেতা। আর এই টুর্নামেন্টে জিততে গেলে আমাদের এইটুকু রিস্ক নিতেই হবে। এটার উপর তোমাদের সবকিছু ডিপেন্ড করছে, আমাদের ব্যবসা, বাড়ির সবটা ডিপেন্ড করছে। তার জন্য আমাদের এইটুকু রিস্ক নিতেই হবে।
কোনো উপায় নেই। মানে এই সব কথা তোকে উমা নিজে মুখে বলেছে? হ্যাঁ মম, জানো উমা না আমাকে ক্ষমা করে দিয়েছে, আর আমার ক্রিকেট জার্নি আবার শুরু হবে। জানো মম, আমি ভেবেছিলাম যে আমি হয়তো আর কোনোদিনও ক্রিকেট খেলতে পারবো না, আমি হয়তো আর কোনোদিনও ব্যাট হাতে মাঠে নামতে পারবো না, কিন্তু না মম, আমি আবার খেলবো। ইয়েস! আর এখন আমার দুটো জিনিস মনে হচ্ছে জানো তো, এক, আমি আবার ব্যাট হাতে মাঠে নামবো, আর দুই, আমাকে একটা কফি বানিয়ে দেবে মম প্লিজ? আরে হাঁ করে দেখছো কি? মেয়ে কত খুশি দেখো, সেই জন্য তো একটু কফি খেতে চাইছে। যাও গিয়ে কফি বানিয়ে আনো, যাও। হ্যালো, আমার জন্য কিন্তু 1 কাপ। ওকে, যাও 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 যাও। আরে যাও, তাড়াতাড়ি যাও। এই, এবার বল ওদিককার অবস্থাটা কি? সব একেবারে আমার হাতের মুঠোয় ড্যাড। যদিও ওই বাড়ির সবাই এখনো পর্যন্ত আমাকে বিশ্বাস করতে পারছে না, কিন্তু উমা আমাকে বিশ্বাস করছে। উমা তোকে বিশ্বাস করছে? আচ্ছা, উমার এই তোকে বিশ্বাস করাটা মানে সত্যি সত্যি বিশ্বাস করছে তো, নাকি অ্যাক্টিং করছে? অ্যাক্টিং? না না, অ্যাক্টিং অ্যাক্টিং কেন করবে? না না ড্যাড, উমা আমাকে সত্যি সত্যি বিশ্বাস করছে। আরে বাবা, আমার হাতের বানানো খাবার খেলো তো। আচ্ছা তুমি একটা কথা ভেবে দেখো, উমা যদি আমাকে বিশ্বাস না করতো তাহলে ও আমার হাতের তৈরি খাবারটা খেত? মামনি, খাবারে কিছু মেশাসনি তো? উফ ড্যাড, কেন বলছো তুমি এসব? হ্যাঁ শোনো ড্যাড, উমার হাত ধরে আমি কলকাতা সুপার ফ্লাইয়ার্সে ঢুকবো। আচ্ছা, এবার তোকে আমি একটা ভালো খবর শোনাই। কি? মিস্টার মাঙ্গাতের সাথে অম্বরীশের একটা মিটিং হয়ে গেছে। ইয়েস, আর সেখানে মিস্টার মাঙ্গাত বলেছে যা টাকা লাগবে সব উনি দেবেন, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা কন্ডিশনও রেখেছেন, আর সেটা হচ্ছে টিমে আলিয়া বোসকে নিতে হবে। কারণ উনি বলেছেন উমা ভালো প্লেয়ার, বাট ও জুনিয়র। টিমের ক্যাপ্টেন একজন অভিজ্ঞ প্লেয়ার হতে হবে, তার জন্য একমাত্র চয়েস হচ্ছে আলিয়া বোস বলেছে। বিঙ্গো! এবার শুধু দেখ মামনি, চারদিক থেকে কিভাবে অ্যাটাকটা করি। ওই টিমের ক্যাপ্টেন তুই হবি, তুই। অম্বরীশ আচার্য হোক আর অভিমন্যু আচার্য হোক, কেউ আটকাতে পারবে না। সে তো এমনিও পারবে না ড্যাড, কারণ এখন তো আমি আসল লোক উমা আচার্যকে নিজের গ্রিপে করে নিয়েছি। এখন আমাকে আর কিছু করতে হবে না ড্যাড, যা করার ওই উমা করে নেবে। এই প্রিমিয়ার লিগেই আমি ঘুরে দাঁড়াবো, আর সব বদলা এই প্রিমিয়ার লিগেই নেব। উমা রভি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবে, কিচ্ছু করতে পারবে না। উমা, একটা দারুণ খবর আছে। তোর জামাইবাবু ফোন করেছিল, বলল অভি ফ্লাইট থেকে নেবে, গাড়িতে উঠে গেছে, আর কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। অভিনব আসছেন? এই ব্যথা পেলি তো, ব্যথা পেলি তো? উমা তোকে বারবার বারণ করেছি যে এই পায়ে তুই হাঁটতে যাস না, তুই এখন ভর দিতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমি ভর দেবো না। তাহলে তুই আমাকে বসার ঘরে নিয়ে চল। বসার ঘরে? কেন? ওখানে গিয়ে কি করবি? কেন মানে? আরে উনি এতদিন পর বাড়ি ফিরছেন, বাড়ি ফিরে যদি দেখেন উনি আসার খবর পাওয়ার পর আমি বসার ঘরে যাইনি, তাহলে উনি চিন্তা করবেন না? ভাববেন উমার পায়ে কি না কি হয়েছে যে উমা বসার ঘরেও আসতে পারলো না, আমাকে হাজারটা প্রশ্ন করবে, তার থেকে তোমাকে বসার ঘরে নিয়ে চল। আচ্ছা অভির কি দোষ বলতো? অভির 5টা নয় 10টা নয়, একটা মাত্র বউ, তাও আবার এত মিষ্টি। এই পা নিয়ে বিছানায় বসে থাকতে থাকতে চেহারার এমন দশা হয়েছে, উনি আমার দিকে তাকালে হয়। হ্যাঁ, তো এমন কাজ কর যাতে অভি তোর দিকে ফিরে ফিরে তাকায়, একটু
একটু সাজগোজ কর, একটু চুলটা ঠিক কর, ভূতের মতো দেখাচ্ছে। শুরু হয়ে গেল তোর বাজে কথা। এই আলাদা করে সাজগোজ করার কি আছে রে? এই তুই যা নিচে যা। আমি সিরিয়াসলি বলছি, বিশ্বাস কর, একটু সাজগোজ কর। আর কি মারবি না দিদি ভাই, যা নিচে যা, দেখ রান্নাঘরে অনেক কাজ আছে। একে আমি পানি বসে আছি, উঠতে পারছি না, আর তুই এখানে বসে বসে কোনো কথা যাস শুনিস না আমার। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, তো এমন কাজ কর যাতে অভি তোর দিকে ফিরে ফিরে তাকায়। এই তো, এইবার তোকে মিষ্টি বউ দেখাচ্ছে, একেবারে সুইট। এখন অভি তোর দিক থেকে আর চোখ ফেরাতে পারবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। দিদি ভাই, তোর কোনো কাজ নেই না? যা, তুই আবার এসেছিস? তোকে নিচে যেতে বললাম না? যা যা যা। আরে বাবা, ঠিক আছে যাচ্ছি, এরকম করার কি আছে? বড় মা অভি এসেছে। সোমা, এই তো। মা, কেমন আছিস তুই? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। উমা কেমন আছে? ওর পা ঠিক আছে? ডক্টর কি বলে? চিন্তার কোনো কারণ নেই তো? অনেক কারণ আছে চিন্তার। তো বউ একটা কথা শুনছে না অভি, ওই পা নিয়ে এতটুকুনি রেস্ট নিচ্ছে না, সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিছু বলতে গেলে বলছে আমি ঠিক আছি, বাইরে কোনো কথা। তুই কেন চিন্তা করছিস? ওমা ইজ এ ফাইটার, ওকে নিয়ে চিন্তা করিস না। পা ভেঙে গেছে, তাও ওর চেষ্টা দেখেছিস? চেষ্টায় কোনো ত্রুটি নেই। তুমি আর উমাকে একদম এসব ব্যাপারে সাপোর্ট করবে না, বারণ করে দিচ্ছি। কিন্তু এই তোমার প্রশ্রয় কিন্তু উমা আরো এরকম করছে, কোনো কথা শুনছে না। আচ্ছা আচ্ছা, একটা কথা বল, খেলবে যখন ও ঠিক আছে, ও খেলবে, ওকে তো ফিট হতে হবে। কিন্তু না, ওকে বললেও একটাই উত্তর, মা আমি তো ফিটই আছি। আমি তো ফিটে আছি। ওই দেখো, আরে তো ছাড় আমাকে। জানেন আপনাকে উমা, এইটাই আমি ভয় পাই সারাক্ষণ। এইরকম ভাবে হাঁটতে গিয়ে পড়ে গিয়ে আবার যদি পাটায় চোট লাগে, তখন ভালো হবে? ফিট হতে পারবে? খেলতে পারবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছে। আগে গিয়ে ওকে বসা। মা, আবার যাও বসো। চলো সময় একটু ধরো, চলো বলছি। নিয়ে যাও আস্তে। কি যে একখানা কাণ্ড করে না মেয়েটা। সাবধান সাবধান, দেখ দেখ দেখ। শুনুন না, যেসব প্লেয়ারদের কাল প্রেজেন্ট করা হবে তাদের মধ্যে যাদের দাম একটু কম, তাদের তিনজনকে আমি। দাঁড়াও মা, আলিয়া তোমাকে বললো যে এই অ্যাটাকে ও ইনভলভ না, তুমি কি ওকে বিশ্বাস করো? কি হলো উমা, উত্তর দাও।
আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আলিয়া যদি এই সবকিছুর সাথে জড়িত থাকতো তাহলে কি আলিয়া সেদিন আমাদের বাড়িতে আসতো? উমা, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, সেটার উত্তর দাও। মানে উল্টে আমাকে প্রশ্ন করো না প্লিজ। এটাই আমার উত্তর। উমা, এটা তোমার উত্তর হতে পারে, কিন্তু এই তদন্তের শেষ আমি দেখে ছাড়বো। অরবিন্দ, অরবিন্দ, পুলিশ কি জানাবে? পুলিশ তো তোর কাছ থেকে 3 দিন সময় চেয়েছে, 3 দিন তো অপেক্ষা করতেই হবে, তা না? অপেক্ষা করার সময়টাই তো আমার কাছে নেই। কে বা কারা আমাদের শত্রু সেটা যদি না জানতে পারি, তাহলে আমরা সাবধান হব কি করে? কিন্তু একটা জিনিস আমি শিওর, যারাই কাজটা করেছে তারা ভীষণ ভেবে চিন্তে এই কাজটা করেছে। তারা ভালোভাবেই জানে যে উমা আমার উইকনেস, আমি উমার উপরে কতটা ডিপেন্ড করি, আর খেলার ক্ষেত্রে তো বটেই। কিন্তু আমি তো খেলবো। অভিমন্যু বাবু, আপনি একদম চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যে তোমার প্লাস্টারটা কেটে দেবে। তারপর তো আমিও প্রিমিয়ার লিগের প্লেয়ারদের সাথে বসবো। আচ্ছা, কালকেই তো প্লেয়ারদের নিলাম করা হবে, তাই না? অল্প দামের ভালো প্লেয়ারদের নেওয়া হবে, আর তাদের তো টেকনিক আমি শিখিয়ে দেবো। আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন এবং আলিয়াকে টিমের ক্যাপ্টেন হিসেবে কনসিডার করুন। অ্যাজ অ্যান ইনভেস্টর আমি তো আমার লাভটা অবশ্যই দেখব। অভি, একটা সমস্যা হয়েছে। সমস্যা? কি সমস্যা বাবা? আসলে কি জানিস, তোর অবর্তমানে আমার মিস্টার মঙ্গতের সাথে একটা মিটিং ছিল। তবে ওই মিটিং একটা প্রপোজাল রেখেছেন উনি। কি প্রপোজাল? মিস্টার মঙ্গত বলেছেন যে আমরা আলিয়াকে অকশনে কিনে নিই এবং আমাদের টিমের ক্যাপ্টেন আলিয়া হবে।